আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আজকে আমি রান্না করব মুরগির মাংস এবং মরিচ এবং গোলমরিচের উপরে। এই জন্য আপনাদের কাছে এই রেসিপিটা নিয়ে আসলাম, এইভাবে রান্না করে খেতে পারেন। আমি এই জন্য মুরগির মাংসটা প্রথমে আগে কেটে নিব। কাটা শুরু করে দিলাম। আমি এখন মুরগির মাংসটাকে ছোট ছোট পিস করে নিব। ছোট ছোট পিস না করলে কিন্তু মজা লাগবে না, এবং কাটা হয়ে গেছে, পরিষ্কার করে নেব। এই পাশে আমি কড়াইয়ের মধ্যে তেল ছেড়ে দিলাম, কারণ মুরগিটা আমি একটু ভেজে নিব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মুরগিটা ছেড়ে দিলাম তেলের উপরে। আমি লবণ দিয়ে দিলাম, সামান্য একটু আদাও দিব। একটু দিয়ে দিব আমি হলুদের গুঁড়া। ভালো করে মেখে আমি ভেজে নিব। এখন ভাজা হয়ে যেতেছে তেলের উপরে, দেখতেই সুন্দর লাগতেছে। এইভাবে আমি সবগুলো মাংস উল্টে পুল্টো করে ভেজে নিলাম। এই পাশে আমি পেঁয়াজ ছেড়ে দিলাম তেলের উপরে। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেল, এবং একটু পানিও দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব আদা, এবং দিয়ে দিলাম কাঁচামরিচ, কারণ আছে কাঁচামরিচ আর গোলমরিচের উপরেই পাকাবো। দিয়ে দিলাম গরম মশলা, এলাচি ফাঁকি, গোলমরিচের ফাঁকি, এবং জয়ফল জর্তি বাটা। এখন দিয়ে দিলাম টক দই, পেস্তা বাদাম পেস্ট করে রেখেছি, সেই পেস্তা বাদাম দিয়ে দিলাম। এখন দিলাম বাজারে যে পাওয়া যায় মুরগির মাংস যে মশলা, সেই মশলা দিয়ে দিলাম প্যাকেটের। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। ভালো করে আমি কষিয়ে নিব, কারণ ভালো করে যদি কষানো না হয় তরকারিটা কিন্তু স্বাদ লাগবে না। এই জন্য আমি সময় নিয়ে খুব আস্তে আস্তে করে আমি কষিয়ে নিলাম, এবং আমি মুরগির মাংসটা ছেড়ে দিলাম। এখন মুরগির মাংসটা আমি ভালো করে মশলার সাথে মেখে নিব। এই যে আমার মাখানো শেষ, এবং ভালো করে আমি কষিয়ে নিব। ভালো করে কষিয়ে পানি দিয়ে দিলাম, এবং রান্নাটাও আমার শেষ পর্যায়ে হয়ে আসছে। এই যে এখন আমি আর একটু ভুনা ভুনা করে নিব। আমার রান্নাটা কিন্তু শেষ। অনেক সুন্দর একটা কালার এবং সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। এইভাবে রান্না করে খেতে পারেন, আপনাদের ভালো লাগবে। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনারা সুস্থ সবল থাকবেন, আমাদের পাশে থাকবেন।